হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কুষ্টিয়া রেলওয়ে স্টেশন, কুষ্টিয়া কোর্ট। আর আজ আমি চলেছি কুষ্টিয়া কোর্ট থেকে ঢাকা ভায়া পদ্মা ব্রিজ হয়ে। এই হচ্ছে ট্রেন বাংলাদেশের। দেখতে দেখতে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটি ছিল মধুমতি এক্সপ্রেস, সকালের দিকের ট্রেন। তো ট্রেনে বসে চলেছি। আমাদের ইন্ডিয়ার মতোই ট্রেন জার্নি, বরাবরই আমার ট্রেন জার্নিটা খুবই পছন্দের। তো অনেকেই বলছিল যে না, বাসে যেতে, বাস সার্ভিসটা ভালো। আমি ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অবধি বাসে এসেছি, সত্যিই ভালো লেগেছে। কিন্তু কথায় আছে না, যেটা পছন্দ সেই জায়গাটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। সেজন্যই আমিও বুক করে নিলাম ট্রেন, মধুমতি এক্সপ্রেস। ট্রেনে মোটামুটি সময় লাগবে 5 ঘন্টা মতো। যাই হোক, উইন্ডো সিট দেখতে দেখতে চললাম। এই হচ্ছে একটা ট্রেনের স্টেশন দাঁড়ালো। এই যে পুলিশ শটগান নিয়ে দাঁড়িয়ে। তারপর আর কি, যেটা হয়, দাঁড়াতে দাঁড়াতে থামতে থামতে বেশ ভালোই এগিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আর এই ট্রেনটা কুষ্টিয়া কোর্ট থেকে আমি যাচ্ছি কমলাপুর স্টেশন, মানে ওটাই লাস্ট স্টেশন। ওখান থেকেই, ওটা ঢাকার ভিতরেই পড়ে আর কি। পাশ দিয়ে রয়েছে সুন্দর রাস্তা, সঙ্গে কাশফুল। আমি যেহেতু পুজোর মধ্যে গেছিলাম, পুজোর ছুটিতে, তো খুব সুন্দর লাগছিল। এই কাশফুলের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আবার মাঝে মধ্যে ট্রেনের হাওয়াতে কাশফুলগুলো উড়ে উড়ে ট্রেনের ভিতরেও চলে আসছিল। বেশ সুন্দর লাগছিল আর কি। কোনো বড় স্টেশন আসলেই বা কোনো বড় বিল্ডিং আসলেই মনে হচ্ছিল যে এই চলে এলো পদ্মা সেতু। পদ্মা সেতু বারবার ক্যামেরাটা অন করছি। তো ট্রেনের ভিতরে অনেকেই ছিলেন, যাদের সঙ্গে পরিচয় হলো। কথাবার্তা বলতে বলতে এগিয়ে গেলাম, বেশ ভালো লাগছিল। তবে আমাদের ইন্ডিয়ার মতো ট্রেনের একই অবস্থা। নর্মাল নন এসিতে গেলে ওয়েটিং লিস্টের টিকিট যারা রয়েছে তারাও জার্নি করে, একটু প্রবলেম হয়। আর এই ট্রেনে আমি কোনো ওয়াশরুম পাইনি। আমাদের ইন্ডিয়াতে যেমন লালগোলা বা বিভিন্ন ট্রেনে, এক্সপ্রেস ট্রেনগুলোতে তো সব ট্রেনেই রয়েছে, এখানে কিন্তু সেসব আমি কোনো ফেসিলিটি দেখিনি। হ্যাঁ, এখানে ক্যাটারিং সার্ভিস রয়েছে, তারা আসে খাবার টাবার নিয়ে। দুপুরের দিকে বিরিয়ানি ছিল আর কাটলেট টাইপের কিছু ছিল, চাটা ছিল, যা ছিল সবই নর্মাল লোকজন বিক্রি করছিল আর কি। এই হচ্ছে পদ্মা স্টেশন। এরপরের থেকেই চালু হয়ে যাবে পদ্মা সেতু, তারপরেই কমলাপুর স্টেশন। মোটামুটি জার্নিটা বেশ ভালোই ছিল, কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। এই কমলাপুর স্টেশন ঢোকার আগে, মানে এই পদ্মা স্টেশনে ট্রেন প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে যারা পদ্মা সেতু হয়ে যাবে, তাদের এটা টোল। এখান থেকে টোল দিয়ে তারপর তারা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাবে। সো গাইজ, এই মোটামুটি চালু হয়ে গেল এখান থেকে পদ্মা। এখন দুটো ব্রিজ দেখা যাচ্ছে, ওইদিকে সড়কপথ, এদিকে রেলপথ। আস্তে আস্তে দুটো একসঙ্গে হয়ে উপরে সড়কপথ, আর সড়কপথের ঠিক নিচেই চলে আসবে
রেল ব্রিজটা। এই যে আস্তে আস্তে চলে এলো সড়কপথটা উপরে, আর তার ঠিক নিচে চলে এলো রেল ব্রিজ। আর এই হচ্ছে পদ্মা। তো পদ্মা আমি এই ভিডিওটা কোনো কাট করিনি, একদম পদ্মা সেতু যতক্ষণ না ক্রস হয়েছে এই ভিডিওটাতে সবটাই রয়েছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে।
এরকমই বিল্ডিং দেখতে দেখতে বুঝে গেলাম যে আর কমলাপুর স্টেশন বেশি দূর নেই। মোটামুটি 7 মিনিটের মধ্যেই চলে এলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে একটা জিনিস দেখলাম, এই যে অটোগুলো মানে পুরো জেড সিকিউরিটি। মানে আমার এটা খুবই ভালো লেগেছে। আবার একটু ভয়ানক বিষয়ও, কারণ ভিতরে যদি কেউ আটকে নিয়ে চলে যায় সেক্ষেত্রে কিছু করার থাকবে না। পাশেই রয়েছে মসজিদ, আর এর পাশেই রয়েছে মেট্রো। আর আমি এখান থেকে, আমাকে একজন পরিচিত একজন ছিলেন, তো সে আমাকে এখানে নিতে আসে। তারপর সেখানে আমি যাই, রেস্ট করি। রেস্ট করার পর আবার মোটামুটি বেরিয়ে পড়ি লোকাল সাইট সিইং করতে, মানে ঢাকা নিউ সিটিটাকে এক্সপ্লোর করতে। আমি তো প্রথমে দেখেই অবাক হয়ে গেছিলাম, মানে এত সুন্দর এত কিছু রয়েছে ঢাকাতে, আমি তো মানে বিশ্বাস করতে পারিনি। এই যে চলেছি ঢাকার গুলশানের দিকে। তার আগে একটা বড় শপিং মল রয়েছে, তো এগুলো আমি এক্সপ্লোর করব পরের ভিডিওতে কখনো সময়। আজকে শুধুমাত্র এই ভিডিওটাতে দেখাবো যে ঢাকার নিউ ঢাকা শহরটা। যা বলে বলুক। গুলশান 2 এই হচ্ছে গুলশান 1। এই জায়গাটাকে বলছে গুলশান 1। কি জন্য নামকরণ করা হয়েছে আমার ঠিক জানা নেই। তো ওখানকার যদি কেউ ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লেগেছে এই গুলশান জায়গাটা, কারণ প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ঢাকা আমি যেরকম কল্পনা করেছিলাম ঠিক সেরকম নয়। এরপরে এটা রয়েছে গুলশান 2। তারপরে গুলশান 2 এর পাশেই রয়েছে একটা বিশাল বড় মসজিদ। এখানে নামাজ টামাজ পড়ে আবার বেরিয়ে পড়লাম হাইওয়ের দিকে। এই হাইওয়েগুলো খুব সুন্দর, আর মোটামুটি আমার এইসব জায়গাতে যেতে যেতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তাও রাস্তাতে প্রচুর ভিড় ছিল, কাছে এয়ারপোর্ট থেকে শুরু করে সব কিছুই ছিল। আর ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
এর পরের ভিডিওতে আরও ঢাকা ভালোভাবে এক্সপ্লোর করব, ঢাকার ট্যুরিস্ট প্লেসগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।